হায় হায় হায়, আমি কি করলাম? আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমি ইচ্ছে করে করিসনি, তাই তো? হ্যাঁ বাবা, চোখে রোদ লেগে আমি লক্ষ্যভ্রষ্ট হয়েছি। আপনাকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, বিশ্বাস করুন। অন্যের জীবনের বিনিময়ে যে মানুষ আনন্দ পায় সে আসলে মানুষ নয়, সে পাথর। আমি অভিশাপ দিলাম, আজ থেকে তোর চোখে আর কোনো দিন রোদ এসে পড়বে না। তোর রাজ্য অন্ধকার হয়ে যাবে, অন্ধকার। আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমার অন্যায়ের শাস্তি আমার রাজ্যকে দেবেন না। বাবা বাবা! আমায় কেমন লাগছে রে? খুব সুন্দর। আমাদের রাজ্যে সূর্য নেই তো কি হয়েছে, রাজকুমারী রূপমালার রূপের ছটা তো আছে। এই যা তো, একটু টক দই গুলে আন, মুখে মাখতে হবে যে। এক্ষুনি যাচ্ছি রূপমালা। রূপের ছটা তো নয়, ঘোড়ার ডিম। রাজ্যটা অন্ধকারে ডুবে আছে আর উনি ওদিকে রূপ চর্চা করছেন। ওই জন্যই তো রূপমালার আড়ালে আমরা তাকে আয়না কুমারী বলে ডাকি। চল চল, আয়না কুমারীর জন্য দই গুলে আনি। মা, আমার রূপ মায়ের মন ভালো নেই মনে হচ্ছে। কি হয়েছে মা? জানো বাবা, আমার আড়ালে সবাই আমাকে আয়না কুমারী বলে ডাকে। মন খারাপ করতে নেই মা, রাজ্যকে এই অন্ধকারে ঠেলে দিয়েছি তো আমি, এখন তো মুখ বুজে সব সহ্য করতেই হবে মা। আচ্ছা বাবা, আমাদের রাজ্যে কি আর কোনো দিন সূর্যের আলো এসে পড়বে না? জানি না মা, সাধু বাবার সেই অভিশাপ থেকে কোনো দিন মুক্তি পাবো কিনা। আপনারা একটু শান্ত হন, রাজামশাই ঠিক এর একটা উপায় বার করবেন। সূর্য কি ওনার পাশের বাড়ির আত্মীয় নাকি যে তাকে ডেকে আনবেন? দেখতে দেখতে তো কত বসন্ত পেরিয়ে গেল, রাজামশাইয়ের পাপের শাস্তি আমরা কেন ভোগ করব? চাই না আমাদের এমন রাজা। আমরা আমাদের রাজ্যে সূর্যের আলো চাই। হ্যাঁ, রাজামশাই আমাদের সূর্যের আলো দিতে না পারলে উনি রাজ্য ছেড়ে দিক, আমরা নতুন রাজা নির্বাচন করব। সেই ভালো, এতদিন তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আর নয়। আমার জন্যই যখন সূর্য এই রাজ্যের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন আমার সিংহাসন ছেড়ে দেওয়াই ভালো। এ কি বলছেন মহারাজ? আপনি চলে গেলে যে এই রাজ্য ধুলোয় মিশে যাবে। তাও ভালো, সেই ধুলোতে রোদ এসে পড়বে, তাতে জল ঢেলে চাষ করব। ঠিক বলেছিস, সূর্যের আলো নেই বলে যে চাষও হয় না এই রাজ্যে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার বাবাকে এমন অপমান করবেন না। আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আপনি চুপ করুন দেখি। দিনরাত আয়নার সামনে বসে সাজলে কি আর রাজ্যে সূর্যের আলো ঢুকবে? আয়না কুমারী দিনরাত আয়নার সামনে বসে সাজবে না তো কি করবে? অনেক অপমান সহ্য করলাম, আর পারছি না মন্ত্রী। তোমরা আমাকে 2 দিন সময় দাও, তার মধ্যেই আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব। শুনছো, তেল তো শেষ। আরে আর চড়া দামে তেল কিনতে হবে না গিন্নি, রাজামশাই বলেছেন 2 দিনের মধ্যেই এই রাজ্য ছেড়ে দেবেন। তা রাজা চলে গেলে কি আর রাজ্যে সূর্যের আলো ঢুকবে? সে তো জানি না, দেখাই যাক না কি হয়।
এগুলো আর সঙ্গে করে নিয়ে যাব না রে, এগুলো তোরা তোদের কাছেই রাখ। সত্যি? হ্যাঁ রে, শুধু আমার এই সাধের আয়নাটাকে ছাড়তে পারবো না, এটাকে সঙ্গে করে নিয়ে যাব। সে কি, ভালো ভালো জামা কাপড় ছেড়ে শেষে কিনা আয়না সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ, কারণ বাবা বলেন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে সবচেয়ে ভালো দেখা যায়, আর বিপদের দিনে নিজেকে চেনা সবচেয়ে জরুরি। রূপমা, হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে বাবা, এবারে আমরা রাজ্য ছেড়ে যাব, চলুন। তোমরা সবাই সাবধানে থেকো। আমার অন্যায়ের কারণে দীর্ঘ সময় তোমরা সূর্যের আলো উত্তাপ থেকে বঞ্চিত ছিলে। আশা করি আমি এই রাজ্য ত্যাগ করার পরেই তোমরা আবার সূর্যালোক ফিরে পাবে। একজন রাজা হয়ে প্রজাদের বঞ্চনার কারণ হওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বিদায়। কই এখনো আলো এসে পড়লো না তো? রাজামশাই তো রাজ্য ছেড়ে চলে গেছেন অনেকক্ষণ হলো। এতক্ষণে তো অভিশাপ কেটে গিয়ে রাজ্যে সূর্যের আলো ঢুকে যাওয়ার কথা ছিল। না, তার তো কোনো লক্ষণই নেই। ওই দেখো দেখো, সূর্যের আলো সেই পাহাড়ে গিয়েই পড়েছে। তার মানে অভিশাপ শুধু রাজামশাইয়ের নয়, অভিশাপ এই রাজ্যের। কতদিন পর সূর্যের আলো দেখলাম রে মা। যাই। আমি তো ভুলেই গিয়েছিলাম সাধু বাবার কথা। উনি বলেছিলেন আমার চোখে আর কোনোদিন সূর্যের আলো এসে পড়বে না। কি সুন্দর! এটা আয়না নিয়ে খেলার সময় নয় মা, আমাদের অনেকটা পথ যেতে হবে যে। না না বাবা, আমরা কোথাও যাব না, আমরা আবার রাজ্যে ফিরে যাব। সে কি, কিন্তু রাজ্যবাসী যে আমাদের আর চায় না মা। আমার জন্য যে তারা এতদিন অন্ধকারে ডুবেছিল, তাই তো আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি মা। রাজ্যবাসী সূর্যের আলো চায়, আর আমি তাদের সূর্যের আলো এনে দেব। সেটা কিভাবে? আরে চমৎকার, এ যে চমৎকার হয়ে গেল। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ালে যে নিজেকে সবচেয়ে ভালো দেখা যায়, আর বিপদের দিনে নিজেকে চেনা সবচেয়ে জরুরি। মারে, তুই আমাকে এই অভিশাপ থেকে বাইরে আসার পথ দেখালি মা। ফিরে চল রাজ্যে, নতুন করে আবার জীবন শুরু করব আমরা। সূর্য আমাদের রাজ্যে ঢুকবে না তো কি হয়েছে, আমরা আয়না দিয়ে সূর্যের আলো রাজ্য পর্যন্ত নিয়ে আসব। চল চল। আরে এসেছে, সূর্যের আলো এসেছে গো। ওই দেখ, পাহাড়ের গায়ে আর একটা সূর্য উঠেছে, সেখান থেকেই আলো আসছে। ওই দেখ। সূর্য নয় গো, সূর্য নয়, ওটা আমার আয়না। হ্যাঁ নয়, হ্যাঁ, সূর্যের আলো ওই আয়নায় প্রতিফলিত হয়ে আমাদের রাজ্যে এসে পড়েছে। এবারে আমি ওই পাহাড় আয়না দিয়ে মুড়ে দেব, তাহলে এই রাজ্য আবার আবার আলোয় ঝলমল করবে, সব অন্ধকার ঘুচে যাবে। কি মজা, কি মজা, অন্ধকার ঘুচবে। আমি জানতাম মহারাজ, আমি জানতাম আপনি ঠিক একটা না একটা ব্যবস্থা করবেনই। আমি নই, সব করেছে রূপমালা। রূপমালার আয়না না থাকলে এই রাজ্যে আর কোনোদিন সূর্যের আলো ঢুকতো না মন্ত্রী। আমরা এতদিন আপনার আয়নার সামনে বসে রূপচর্চা করা নিয়ে অনেক ব্যঙ্গ করেছি, আমাদের ক্ষমা করে দিন রূপমালা। রূপমালা নয় রে, আজ থেকে আমি তোদের আয়না কুমারী। এই নামটাই ভালো। ভালো হলেই ভালো, কারণ তুই তো আমাদের রাজ্যের আলো। জয় মহারাজের জয়, জয়